আপনারা কি কখনো ভেবেছেন এই পৃথিবীতে হজরত আদম আলাহিসাল্লাম ও হজরত হাওয়া আলাহিসাল্লাম আসার আগে কেমন ছিল? কোন প্রাণীগুলো এখানে বসবাস করত? কেন তাকে মাটি থেকে সৃষ্টি করা হলো? আর যখন তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হলো তখন কি ঘটেছিল? আজ আমরা জানব এক মহাবিস্ময়কর কাহিনী, আদি মানবের যাত্রা, তাদের জীবনযাপন এবং পৃথিবীর সৃষ্টির রহস্য। চলুন শুরু করি এই হৃদয়গ্রাহী কাহিনী। আল্লাহ পাক এই পৃথিবীকে অসীম জ্ঞান ও হিকমাহ দিয়ে সৃষ্টি করেছেন, তবে এই পৃথিবীর প্রথম অধিবাসী মানবজাতি নয়। হজরত আদম আলাহিসাল্লাম এর আগেও পৃথিবীতে ছিল বিভিন্ন প্রাণী যারা আল্লাহর সৃষ্টির বিভিন্ন দিক তুলে ধরেছিল। কিন্তু এই পৃথিবীতে এক বিশেষ সৃষ্টির প্রয়োজন ছিল, একজন প্রতিনিধি যিনি আল্লাহর নির্দেশে এই পৃথিবী পরিচালনা করবেন। ইসলামী বর্ণনা অনুসারে হজরত আদম আলাহিসাল্লাম পৃথিবীতে আসার বহু আগে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। তাদের সৃষ্টি করা হয়েছিল ধোঁয়াহীন আগুন থেকে। জিন জাতি ছিল শক্তিশালী, দ্রুতগামী এবং বিভিন্ন রূপ ধারণের সক্ষম। আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠান তার ইবাদাত ও পৃথিবীর শৃঙ্খলা রক্ষার জন্য। প্রথম দিকে জিন জাতি আল্লাহর আনুগত্য করত এবং পৃথিবীতে শান্তি স্থাপন করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে অহংকার, বিদ্রোহ এবং বিশৃঙ্খলা বীজ জন্মায়। তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করত, পৃথিবীকে রক্তপাত এবং ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এই বিশৃঙ্খলার মধ্যে তাদের মধ্য থেকে কিছু ভালো জিন আল্লাহর পথে থাকলেও অধিকাংশ আল্লাহর অবাধ্য হয়ে যায়। তখন আল্লাহ ফেরেশতাদের পাঠান পৃথিবীকে পরিষ্কার করতে। ফেরেশতারা অনেক বিদ্রোহী জিনকে ধ্বংস করে এবং বাকি জিনদের দূরবর্তী দ্বীপে নির্বাসিত করে। তবে তারা পুরোপুরি নির্মূল হয়নি। ইবলিশ, যে নিজেও জিন ছিল এবং তার অনুসারীরা তখন থেকেই মানুষের দুশমন হয়ে আছে। জিন জাতি ছাড়াও পৃথিবীতে ছিল বিভিন্ন প্রকার জীবজন্তু। আল্লাহ পৃথিবীতে বিভিন্ন পশু পাখি এবং প্রাণী সৃষ্টি করেছিলেন, যারা এই জগতের সৌন্দর্য বৃদ্ধি করেছিল। বনের পশু, আকাশের পাখি এবং সাগরের প্রাণীগুলো ছিল সৃষ্টিকর্তার নিদর্শন। পৃথিবীর এই জীবজগৎ তখন প্রাকৃতিক পরিবেশে ছিল, তাদের মধ্যে কোনো শৃঙ্খলা বা নিয়ম প্রতিষ্ঠা করা হয়নি। তখনকার পরিবেশে ছিল কিছুটা অস্থির, কারণ এখানে আল্লাহর ইবাদতের জন্য এমন কোনো প্রতিনিধি ছিল না, যিনি পৃথিবীকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করবেন। আল্লাহ যখন ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তখন ফেরেশতারা বলেছিলেন, আপনি কি এমন একজনকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? আমরা তো আপনার প্রশংসা করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ তাদের উত্তরে বলেছিলেন, আমি যা জানি তা তোমরা জানো না। ফেরেশতাদের প্রশ্ন এবং আল্লাহর জবাব থেকে বোঝা যায়, জিন জাতি এবং অন্যান্য জীবজন্তু যে বিশৃঙ্খলা করেছিল তা ফেরেশতাদের জানা ছিল, কিন্তু আল্লাহ জানতেন যে হজরত আদম আলাহিসাল্লাম এর সৃষ্টির মাধ্যমে এই পৃথিবীকে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। জিন জাতি যেমন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছিল, তেমনি হজরত আদম আলাহিসাল্লাম এর আগমনের মাধ্যমে পৃথিবীকে মানুষের জন্য প্রস্তুত করা হয়। মানুষকে আল্লাহ এমন এক ক্ষমতা ও জ্ঞান দান করেছিলেন যা জিন জাতির ছিল না। হজরত আদম আলাহিসাল্লাম ছিলেন সেই প্রতিনিধি, যিনি এই পৃথিবীতে আল্লাহর বিধান প্রচার করবেন এবং মানবজাতির জন্য আল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করবেন। হজরত আদম আলাহিসাল্লামের পৃথিবীতে আগমন ছিল আল্লাহর অসীম পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একদিকে পৃথিবী ছিল জিন জাতি ও কিছু পশু পাখির অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিদীর্ণ, অন্যদিকে ফেরেশতারা অপেক্ষা করেছিলেন এই মহান মূর্তিটির জন্য। কিন্তু যখন হজরত আদম আলাহিসাল্লাম পৃথিবীতে অবতীর্ণ হলেন, তখন শুধুমাত্র পৃথিবীই নয়, সমগ্র সৃষ্টির ইতিহাস পাল্টে যাওয়ার সূচনা হয়েছিল। হজরত আদম আলাহিসাল্লাম পৃথিবীতে আগমনের সঙ্গে সঙ্গে পৃথিবীতে থাকা প্রথম সৃষ্টিজীবী জিন জাতি এতে সাড়া দেয়। জিন জাতির মধ্যে ছিল কিছু আল্লাহর বিধানে অনুগত্যশীল, তবে অধিকাংশই বিদ্রোহী ছিল। তারা নিজেরা আল্লাহর পথে থাকতে পারছিল না, আর এই কারণে তারা মানুষের প্রতি শত্রুতা গড়ে তোলে। ইবলিশ শয়তান ছিল সেই সময়ের প্রধান জিন, যিনি আল্লাহর আদেশ অমান্য করেছিলেন। হজরত আদম আলাহিসাল্লামের আগমনে তাকে আরও সংকটিত করে তোলে। ইবলিশ এবং তার অনুসারীরা হজরত আদম আলাহিসাল্লামকে পৃথিবীতে আসতে না দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহর অগাধ ক্ষমতা এবং ইচ্ছা সকলের উপর প্রভাব বিস্তার করেছিল। এই সময় জিনদের এক অংশ আবার শক্তি হারিয়ে দূরে চলে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল
যে আল্লাহ তার সর্বশক্তি দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আর তারাই হবে পৃথিবীর শাসক। তবে ইবলিশ এবং তার অনুসারীরা নিজের পরিকল্পনা ছেড়ে দেয়নি। তারা হজরত আদম আলাহিসাল্লাম এবং তার সন্তানদের পথভ্রষ্ট করার জন্য সর্বদা চেষ্টা করে। হজরত আদম আলাহিসাল্লাম আগমনের পর পৃথিবীতে থাকা অন্যান্য প্রাণী এক পরিবর্তনের মুখোমুখি হয়। আল্লাহ তাদের জীবনের উদ্দেশ্য পুনরায় নির্ধারণ করেছিলেন। পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত, প্রাকৃতিক প্রতিটি সৃষ্টি তখন নতুনভাবে আল্লাহর ইচ্ছার অধীনে হয়ে গিয়েছিল। এই সময় পৃথিবীর বন্য প্রাণীরা পূর্বের মতো বিচরণ করত, কিন্তু তাদের আচরণে এখন একটি লক্ষ্য দেখা যেত। পৃথিবীতে মানবজাতির আবির্ভাবের সঙ্গে সঙ্গেই আল্লাহ তাদের জন্য উপকারিতা প্রদান করেছিলেন, যেমন পশু পাখির সাহায্য। মানুষের জীবনযাত্রা, কৃষি, পশুপালন এই সমস্ত কিছুই তখন পশু পাখির সহযোগিতায় এগিয়ে যাচ্ছিল। তবে জীবজগতের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন ছিল মানবজাতির উপস্থিতি, যা পৃথিবীকে এক নতুন রূপে রূপান্তর করেছিল।